হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিউট ভালোবাসা চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে আমি তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা কি 6:30। ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, আর শুধু আমি নয়, সবাই কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে। শুধু পুচকে এখনও ঘুমিয়ে রয়েছে। তো সকালবেলা উঠেই কিন্তু আগে যেটা আমার কাজ, প্রত্যেক দিনের কাজ, ঘর ঝাড় দেওয়া প্লাস ঘর মোছা। তো ঘরটা তো ঝাড় দিয়েই নিয়েছি আগে থেকে, এখন কিন্তু ঘর মুছছি। আর ঘর মোছার আগে একটু ডেটল দিয়ে নিলাম, যেহেতু টয়লেট করে ঘরের মধ্যে পুচকে প্রতিনিয়ত, তার জন্য কিন্তু একটু ডেটল দিয়ে নিলাম। আর তাছাড়া দেখছি এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে কিন্তু এই ছোটো ছোটো যে লাল পিঁপড়েগুলো হচ্ছে। আর আমাদের এখানে যেহেতু গ্রাম, তো অনেক পোকামাকড়ই এখন কিন্তু ঘরের মধ্যে থাকছে। যদিও ওপরের ঘরে এতটা অসুবিধা হয় না, নিচের ঘরে থাকে বেশি, মানে ঢুকে যায় মাঝে মধ্যে ব্যাং নানান ধরনের ছোটোখাটো পোকামাকড়। তো তার জন্য এখন কিন্তু এই ডেটলটা দিয়ে ঘরটা মুছি। আর জামা কাপড়ে তো ডেটল দেওয়াই হয়, তার জন্য ডেটলটা স্টকে সবসময়ই থাকে। তো সকালবেলা উঠে কিন্তু আগে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, প্রতিদিনের মতোই একটা আমার যেটা কাজ। তারপরে কিন্তু চলে গেছিলাম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচে গিয়ে একদম খাওয়া দাওয়া সেরে, মানে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওকে স্নান টান করিয়ে সব যাবতীয় যা কাজকর্ম ছিল করিয়ে নিয়ে চলে এসেছি আবার ওপরে। এই যে এখন যাব স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছি। তো চুলটা ভেজা, ওকে বারবার করে বলছি যে চুলটা বাঁধতে হবে না, কিন্তু ও নাচরবান্দা না, আমি চুল বেঁধেই স্কুলে যাব। আর চুলটা এমনভাবে কাটিয়ে এনেছে, ওর বাবাকে বলেছিলাম, তো বাবা যে দোকানে নিয়ে গেছে এত বিচ্ছিরিভাবে কাটিয়ে দিয়েছে চুলটা সেই কাকু। তো এখন তো কিছু করা যাচ্ছে না, আর একটু যতক্ষণ বড় না হবে, যতদিন না একটু বড় হবে, তো ততদিন সেই শেপটা আসবে না। তো এর মধ্যে আবার কাটিয়ে নেব আশা করছি। তো স্কুলে যেতে গেছি, তো ভালো গেছিলাম সাইকেল নিয়ে। তো আর এই যে দিনটা যে তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু ছিল সোমবারের ব্লগ। তো গেছিলাম তো ভালো, কিন্তু আসার পথে আমি অন্তত 3 থেকে 4 জায়গায় দাঁড়িয়েছি, আর অঝোরে বৃষ্টি হয়ে গেছে। আর যেখানে আমি 10:30টার মধ্যে চলে আসার কথা, সেখানে আমি বাড়ি পৌঁছেছি প্রায় 11:20, মানে এত অঝোরে বৃষ্টি হচ্ছে। তারপরে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এখন যদি ভাত খাই তো দুপুরের দিক করে আর ভাত খেতে ভালো লাগবে না। অবশ্য দুপুরে যদিও বা 3:30টার আগে খাওয়া হবে না, যেহেতু স্কুল থেকে ওকে নিয়ে বাড়ি ফিরবো, তারপরেই খাওয়া। তো এখন এই বৃষ্টিতে ভিজে এসে না, আর সত্যি কথা বলতে ভাত খেতে ভালোও লাগছিল না। তার জন্য কিন্তু এই যে একটু চিড়ে, একটু আমল দুধ, তারপর আম, এইসব খেয়ে নিয়েছি। এটা তো খেতে আমার ব্যাপক লাগে। তো আর কিছুদিন পরে তো আর এই খাবারটা পাওয়া যাবে না, কারণ আম থাকবে না। আর ওই কলা টলা দিয়ে অত ভালো লাগে না, আমের যে টেস্ট সেটা আমের কাছেই, তাই না? তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খাওয়া দাওয়া সেরে পুরো সোজা একদম রান্নাঘরে। দেখো রান্না করব পাবদা মাছ। তোমরা তো দেখেছিলে যে রবিবার দিন আমার বরমশাই অনেক ইলিশ মাছ নিয়েছিল, আর বেশ অনেকটাই পাবদা মাছ নিয়েছিল। তো সেদিন তো আর পাবদা মাছ খাওয়া হয়নি পুরোটা, তো রেখে দিয়েছিলাম কিছুটা। তো সেই পাবদা মাছটাই আজকে রান্না করব। আর এদিকে রান্না করছি চাল কুমড়োর ঘন্ট। তো এই দুটো পদই রান্না করবো। আর সকালবেলা তো ভাত হয়েছে, ডাল হয়েছে, রুটি তরকারি, এগুলো বিভিন্ন ধরনের রান্না হয়েই গেছে, সঙ্গে পাঁপড় ভাজা ছিল। তো চাল কুমড়োটা বড়ি দিয়ে করলে বেশ ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে না বড়ি ঘরে নেই, আর বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়েছে, তো দোকানে যাওয়ার মতো কোনো উপায় নেই। তার জন্য কিন্তু শুধুই করে নিলাম, ওই একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস করে নিলাম। আর এদিকে দেখো পাবদা মাছটাও করে নিয়েছি। পাবদা মাছটা অনেকটা বড় বড় সাইজে ছিল, তার জন্য কিন্তু কেটে নিয়েছি। সর্ষে পাবদা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের বাড়ির না আর কেউ সর্ষে খুব একটা খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু এই ঝোলটাই করতে হয়। এবার বারবার করে ভাগে ভাগে করার মতো সময় এখন আর নেই, ওর জন্য কিন্তু এই ঝোলটাই করে নিলাম। তাও আবার আলু আর পটল দিয়ে, এমনি বেগুন দিয়ে করলেও ভালো লাগতো, কিন্তু কিছু নেই এখন, তো তার জন্য এই সব যা আছে তাই দিয়েই করছি। আবার বাজারে গেলে তখন আবার মানে যেরকম যেভাবে খেতে ইচ্ছা হবে তো সেটা খেতে পারবো। আর সর্ষে দিয়ে মাছটা আমি খেতে পছন্দ করলেও যেহেতু সবাই খেতে পছন্দ করে না, তার জন্য আর করা হয়ে ওঠে না। কিন্তু যখন মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন আমি আমার মতো একটু করে নিই, কারণ সবসময় তো আর সবার পছন্দ মতো খেতে ইচ্ছে থেকে একটু নিজের পছন্দকেও গুরুত্ব দেওয়া উচিত, এটা কিন্তু আমার মনে হয়। তাই জন্য আমি আমার পছন্দ মতো মাঝে মধ্যে একটু করে নিই। আর এরপরে তো আবার যাব হচ্ছে স্কুলে।
স্কুলে যাওয়ার জন্য আমাকে 1:50 গাড়িটা ধরতে হবে, আর তা না হলে আবার সেই সাইকেল। তো 1:50 গাড়িটা এখন প্রায় 12টা মতো বেজে গেছে, এখনও কিন্তু আমার রান্না হয়নি। 12টা তো বাজবেই, কারণ বাড়িতে আস্তে আস্তে তো 11:30 বেজে গেল, 12:30 মতো হয়তো বাজে। তারপরে কিন্তু আবার এদিকে পুচকেকে খাওয়াতে হবে। এই রান্নাটা করেই আবার পুচকের খাবারটা বসিয়ে দেবো। পুচকে দুধ গরম করতে হবে, দুধটা ফ্রিজে রয়েছে, অনেকটাই সময় লেগে যাবে এইসব করতে করতে। তো পুচকেকে খাইয়ে তারপরে আবার যেতে হবে স্কুলে। মোটামুটি দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে, এদিকে টুকটুক করে রান্নাঘরটাও পরিষ্কার করে, আর একদিকে আমি পুচকের খাবারটাও বসিয়ে দিয়েছি। ওই দেখো ওইদিকে কিন্তু হাঁড়িতে দুধ জাল হচ্ছে। পুচকেকে যদি না খাইয়ে রেখে যাই তাহলে ও আবার কারো কাছে খেতে যায় না, এই এক মহা সমস্যা। ঐশীর সময় যেহেতু ঐশী যখন ছোট ছিল এই সমস্যাগুলো কিন্তু আমার ফেস করতে হয়নি। তো আমার রান্না কিন্তু এখন রেডি হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে এসছে, কষানো টষানো হয়ে গেছে। একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে তো পুচকেকে চান করাতে হবে, পুচকেকে চান করানোর পরে ওকে খাইয়ে দিলেই ও আবার ঘুমিয়ে পড়বে। তো এরপরে কিন্তু নিজেরও স্নান রয়েছে, নিজেও স্নান করে রেডি হয়ে তারপরে কিন্তু চলে গেলাম আবার স্কুলে। আর স্কুলে যখন গেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, ট্রেনে করে গেছি। আর এখন দেখো 2:15 যখন বাজে তখন কিন্তু বাচ্চাদের ছাড়তে শুরু করেছে স্কুল থেকে। তো ছোটো ক্লাসগুলো আগে ছেড়েছে, তারপরে বড় ক্লাসগুলো। যেহেতু স্কুলের এই যে রাস্তাটা কাজ হচ্ছে, তো চারিদিকে খুব একদম গর্ত ভাঙাচোরা মাটি ভর্তি, তো তার জন্য কিন্তু ওই হাফ করে বাচ্চাদের ছাড়ছে, যাতে একদম গ্যাদারিংটা না হয়ে যায়, তার জন্য। তো স্কুল তো এখন ছুটি হয়ে গেছে, স্কুল দিয়ে ছুটি আমি বেরিয়েও গেছি, আর এখন আবার চলেছি স্টেশনের পথে। তারপরে কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু সে আর পুচকে ঘুমোতে দিল না। আর এখন দেখো সন্ধেবেলা কিন্তু এখন পুচকে ঘুমোচ্ছে, আর এদিকে ঐশীও ঘুমোচ্ছে, আর আমি এখন বসেছি ওর ওই যে ড্রয়িংয়ের যে পরীক্ষা আছে, ও যেখানে ড্রয়িং শেখে, তো সেখানে পরীক্ষা আছে, তো সেই ফর্মটা নিয়ে বসেছি। সেই ফর্মটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে, ফিল আপ করা হচ্ছে না, তো এই ফর্মটা নিয়ে বসেছি। এই সন্ধেবেলা এখন ফর্মটা ফিল আপ করবো, এটা আবার জমা করতে হবে। আর এই যে এখন চলে আসি, দেখো এই যে পুচকের খেলনাগুলো চারিদিকে ছড়িয়েছিল, তো সেগুলো এখন গুছগাছ করে রাখছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও।